গত বছর থেকেই অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় অসুস্থ ছিলেন। সেই সময় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালে তিনি অত্যন্ত সংকটজনক অবস্থায় ছিলেন। তখন তিনি পাশে পাননি তাঁর আত্মীয় পরিজনদের। তখনও অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় তাকে সাহায্য করার কথা সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন। এবার বাসন্তী চট্টোপাধ্যায়কে আর্থিকভাবে সহায়তা করার জন্য খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদন জানালেন অভিনেতা। গীতা এলএলবি এর অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের পোস্ট দেখেই জানা গিয়েছে যে আবারও অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী। মাসখানেক আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও আবার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। জানা যাচ্ছে যে বাসন্তী দেবী বাড়ির মধ্যে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙেছেন। ভাস্বর লেখেন, আবার অসুস্থ, কাজ করতে পারছেন না, তার মধ্যে বাড়িতে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙেছে। নিদারুণ কষ্টে দিন কাটছে তাঁর। প্রতিবারের মতো স্নেহাশিস চক্রবর্তীদা আপ্রাণ চেষ্টা করছেন। এছাড়াও সবার কাছে আবেদন করছি, যদি আপনারা আর্থিক সাহায্য কিছু পাঠান তাহলে ওনার খুব সুবিধে হয়। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অনুরোধ করতে চাই যাতে তিনি কিছু সাহায্য করতে পারেন। ভাস্বর পোস্টে বাসন্তী চট্টোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণও শেয়ার করেছেন। বর্তমানে বাসন্তী চট্টোপাধ্যায় গীতা এলএলবি ধারাবাহিকে অভিনয় করছেন। যদিও অসুস্থতার কারণে শুটিংয়ে নিয়মিত হাজির হতে পারেন না তিনি। 85 বছর বয়সী এই অভিনেত্রী দীর্ঘদিন ধরেই নানান শারীরিক সমস্যায় ভুগছেন। বাংলা চলচ্চিত্রের অন্যতম মুখ বাসন্তী দেবী অর্থকষ্টের কারণে এখনও কাজ করতে একরকম বাধ্য হচ্ছেন। এই নিয়ে এক সংবাদ মাধ্যমকে বাসন্তী চট্টোপাধ্যায় তাঁর শারীরিক অসুস্থতার কথা বলতে গিয়ে রীতিমতো কেঁদেই ফেলেন। অভিনেত্রী বলেন যে তাঁর খুব ব্যথা, নড়তেও পারছেন না তিনি। বাড়িতে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙেছে। বাড়ির যে পরিচারিকা সেই দেখাশোনা করছেন। এখন তিনি শুটিং করতে পারছেন না, তাই উপার্জনও বন্ধ রয়েছে। আত্মীয় পরিজনরা বহুদিন ধরেই পাশে নেই। নিজের ছেলের মতো তাকে আগলে রেখেছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। প্রতি মাসে 20,000 টাকার ওষুধ খান বাসন্তী দেবী। সঙ্গে আসে মোট 4,500 টাকার ইঞ্জেকশন। থাকেন দমদমে। সেখান থেকেই দক্ষিণ কলকাতায় শুটিংয়ে আসতেন তিনি। তবে এখন আর সেই ক্ষমতাও নেই তাঁর। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।